আপনি কখনো কি ভেবেছেন আয়নার ভিতরে যে ছবি দেখেন সেটা আসলে আপনার নয়? হয়তো সেটা আপনার প্রতিচ্ছবি নয়, বরং আপনার জায়গায় আরেকজন দাঁড়িয়ে আছে, আর সেই কেউ আপনার জীবন চায়। আজকের গল্পটা শুরু হবে এক পুরনো আয়না নিয়ে, যে আয়নার ভিতরে কোনো প্রতিফলন নেই, শুধু একটা আত্মা আটকে আছে। শুনুন, কিন্তু আয়নার দিকে তাকাবেন না। বরিশালের এক প্রান্তে নদীর ধারে এক গাঁয়ের নাম চাঁদপুর বেড়। গাঁটা ছোট, মানুষ কম, আর রাত হলে যেন সময়টাই থেমে যায়। সেখানে এক পুরনো বাড়ি, যার দেয়ালে আগাছা উঠেছে, ছাদে কাঠ পুচে গেছে, আর জানালার কাঁচগুলো একেবারে ধূসর হয়ে গেছে। বাড়িটার মালিক ছিলেন মৃত্যুঞ্জয় ব্যানার্জি, একজন প্রাচীন জমিদার, যিনি অনেক আগে হার্ট অ্যাটাকে মারা যান। তার ছেলে কলকাতায় থাকে, আর বাড়িটা এখন খালি। কিন্তু গত মাসে সেই বাড়িতে এসে থাকতে শুরু করে রুমি। রুমি মৃত্যুঞ্জয়ের নাতনি। সে ঢাকার একটা আর্ট কলেজে পড়ে, আর গ্রামে এসেছে শুধু একটা রিসার্চ প্রজেক্টের জন্য। পুরনো বাঙালি বাড়ির স্থাপত্য ও আধ্যাত্মিক প্রতীক। তার কথা ছিল 2 সপ্তাহ থাকবে, কিন্তু 2 দিনের মধ্যেই সে বুঝতে পারল এই বাড়িতে কিছু একটা ভুল। প্রথম রাতেই অদ্ভুত শব্দ শুনল, যেন কেউ জানালার কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু বাইরে তো শুধু নদীর জল আর বাতাসের শব্দ। দ্বিতীয় রাতে সে দেখল আয়নায় তার প্রতিচ্ছবি একটু দেরিতে হাসে। সে হাসে, আর আয়নার ভিতরের সে হাসে 1 সেকেন্ড পরে। হয়তো চোখের ভুল, ভাবল রুমি। কিন্তু তৃতীয় রাতে সে আর ভুল ভাবতে পারল না। সেদিন রাতে সে বাথরুমে দাঁত ব্রাশ করছিল। হঠাৎ আয়নায় দেখল তার পিছনে এক মহিলা দাঁড়িয়ে, লম্বা সাদা শাড়ি পরা, চুল খোলা, মুখ ঢাকা। রুমি পিছন ফিরে তাকাল, কেউ নেই, কিন্তু আয়নায় মহিলাটি এখনও দাঁড়িয়ে। আর এবার সে মুখ তুলেছে। চোখ নেই, শুধু 2টো গর্ত। রুমি চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে এলো। সারা রাত ঘুমল না। পরদিন সকালে গ্রামের এক বুড়োকে জিজ্ঞেস করল, দাদু, এই বাড়িতে কি কখনো কোনো মহিলা মারা গেছে? বুড়ো চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, হ্যাঁ, মৃত্যুঞ্জয় বাবুর স্ত্রী লক্ষ্মী দেবী 1963 সালে মারা যান। নিজেকে আয়নার সামনে ঝুলিয়ে দেন। কেন? রুমি অবাক হয়ে জিজ্ঞেস করল। বলে না, শুধু এতটুকু জানি তিনি আয়নার ভিতরে কিছু দেখেছিলেন, যা দেখে আর বাঁচতে পারেননি। রুমি বাড়ির আটিকে ঘরে গেল। সেখানে ধুলো মাখা বাক্সে পুরনো ডায়েরি পেল, লক্ষ্মী দেবীর ডায়েরি। প্রথম পাতায় লেখা, আজ থেকে আমি আয়নার সামনে দাঁড়াব না, কারণ সে আমাকে দেখছে, আমি নয়। পরের পাতাগুলোতে লেখা, আয়নাটা মৃত্যুঞ্জয়বাবু কলকাতা থেকে এনেছিলেন 1947 সালে, এক পুরনো অ্যান্টিক দোকান থেকে। দোকানদার বলেছিল এই আয়নার ভিতরে এক আত্মা আটকে আছে। যে কেউ এর সামনে দাঁড়াবে সে ধীরে ধীরে আয়নার ভিতরে ঢুকে যাবে, আর আয়নার ভিতরের সেই আত্মা বাইরে আসবে। লক্ষ্মীদেবী প্রথমে হাসেন, কিন্তু কয়েক সপ্তাহ পর তিনি লক্ষ্য করেন আয়নায় তার প্রতিচ্ছবি আলাদা হয়ে যাচ্ছে। সে নিজে থেকে হাসে, কাঁদে, এমনকি তার পিছনে হাত তুলে দাঁড়ায়। ডায়েরির শেষ লাইন, আমি আর পারছি না, সে আমার জায়গা নিতে চায়। আমি মরব, কিন্তু সে বাঁচবে। আমি আয়নার ভিতরে আটকে থাকব, আর সে আমার শরীর নিয়ে বাইরে ঘুরবে। কেউ যদি এই ডায়েরি পায়, আয়নাটা ভেঙে ফেলো, না হলে তুমিও আমার মতো হবে। রুমি কাঁপতে কাঁপতে ডায়েরি বন্ধ করল। সে আয়নাটা ভাঙবে ঠিক করল, কিন্তু সেদিন রাতে আয়নাটা নিজে থেকেই কথা বলল। রাত 12টা। রুমি ঘুমোচ্ছিল। হঠাৎ শুনল, রুমি, তুমি আমাকে ভাঙবে? কণ্ঠস্বর নারীর, কিন্তু খুব ধীর, যেন কোথাও থেকে জলের ভিতর দিয়ে আসছে। রুমি চোখ মেলে দেখল বাথরুমের আয়নায় লক্ষ্মী দেবী দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে চোখ আছে, আর সে হাসছে। তুমি কে? রুমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। আমি লক্ষ্মী নই, আমি সেই যে আয়নার ভিতরে আটকে ছিল। লক্ষ্মী আমাকে বাইরে আসতে দেয়নি, তাই আমি তাকে ভিতরে ঠেলে দিয়েছি। এখন তুমি এসেছ, আমার নতুন শরীর। না, আমি তোমার শরীর হব না, রুমি চিৎকার করে উঠল। তুমি ইচ্ছা করলেও পারবে না। তুমি যতবার আয়নায় তাকাবে, আমি তত বেশি তোমার ভিতরে ঢুকব, আর একদিন তুমি আয়নার ভিতরে থাকবে, আর আমি তোমার জায়গায় বাইরে হাঁটব।
পরদিন থেকে রুমি আয়না এড়াতে শুরু করল। কিন্তু সমস্যা হল, আয়না শুধু বাথরুমে নয়, সে দেখল জানালার কাঁচে, পানির বাটিতে, এমনকি মোবাইল স্ক্রিনেও সেই মহিলাটি দেখা দিচ্ছে। আর প্রতিবারই সে আরও কাছে আসছে। এক রাতে রুমি ঘুম থেকে উঠে দেখল সে বাথরুমে, কিন্তু সে নিজে থেকে ওঠেনি, কেউ তাকে টেনে এনেছে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আর আয়নার ভিতরে সে নিজে নেই, শুধু সেই মহিলা। তুমি এখন আমার, মহিলাটি বলল। রুমি দৌড়ে বাইরে এলো। পরদিন সে গ্রামের এক তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক বলল, এই আয়নাটা ভাঙা যাবে না, এটা কোনো সাধারণ আয়না নয়, এটা আত্মা আয়না, যেখানে এক আত্মা আটকে থাকে আর অন্য আত্মাকে ভিতরে টানে। শুধু একটা উপায় আছে, আয়নার ভিতরে যে আত্মা, তাকে নিজের ইচ্ছায় বের হতে বলতে হবে। কিভাবে? রুমি জিজ্ঞেস করল। তুমি আয়নার সামনে দাঁড়াবে আর বলবে, তুমি আমার জায়গা নিতে পারবে না, আমি তোমাকে ছাড়ব না। কিন্তু সাবধান, যদি তুমি একটুও ভয় পাও, তুমি হেরে যাবে। রুমি রাতে আয়নার সামনে দাঁড়াল। মহিলাটি হাসল। তুমি কি আমাকে হারাতে এসেছ? না, রুমি বলল, আমি তোমাকে বলতে এসেছি, তুমি আমার জায়গা নিতে পারবে না, আমি তোমাকে ছাড়ব না। মহিলার মুখ বিকৃত হয়ে গেল। তুমি কি ভাবছ তুমি জিতবে? লক্ষ্মীও একই কথা বলেছিল, দেখো কি হয়েছিল। আয়নার ভিতর থেকে হাত বেরিয়ে এলো, রুমির গলা চেপে ধরল। কিন্তু রুমি চোখ বন্ধ করল না, সে চিৎকার করে বলল, আমি তোমাকে ভয় পাই না, তুমি শুধু একটা আয়নার ভিতরের ছায়া। আয়নার ভিতর থেকে চিৎকার শোনা গেল, মহিলার মুখ গলে যেতে লাগল, আয়নার কাঁচ ফেটে যেতে শুরু করল। না, আমি বের হব না, মহিলা চিৎকার করল। কিন্তু রুমি আর থামল না। তুমি আটকে থাকবে, চিরকাল। আয়নাটা ফেটে গেল, কাঁচের টুকরো চারিদিকে ছড়িয়ে পড়ল। সব শান্ত। রুমি নিঃশ্বাস ফেলল। কিন্তু তখনই তার মোবাইল স্ক্রিনে দেখল সে নিজে হাসছে, কিন্তু সে তো হাসছে না। আয়না ভেঙে গেলেও আত্মা মরেনি, সে এখন প্রতিটা প্রতিফলনে আছে। রুমি আর কোনো আয়না, কাঁচ, পানি কিছুতেই তাকাতে পারে না। সে গ্রাম ছেড়ে ঢাকায় ফিরে এলো। কিন্তু একদিন সে দেখল তার ক্যামেরায় সে নিজে নেই, শুধু সেই মহিলা। আর সেদিন থেকে রুমি আর কখনো নিজেকে দেখেনি, কারণ সে জানে, যদি সে নিজেকে দেখে তাহলে সে আয়নার ভিতরে চলে যাবে, আর সেই মহিলা তার জায়গা নিয়ে বাইরে হাঁটবে। আপনি কি এখনো মনে করেন আয়নায় যা দেখেন সেটা আপনি? পরের বার যখন আয়নায় তাকাবেন, চোখ বন্ধ করবেন না, কারণ সেই মুহূর্তেই সে আপনার জায়গা নিতে পারে। ধন্যবাদ আমার চ্যানেলটি এর এই ভয়ঙ্কর গল্প শোনার জন্য। আর আয়নার দিকে তাকাবেন না।